রিয়াল মাদ্রিদকে ফেলেই সত্যিকারের ভলকানো হয়ে ওঠে রায়ো ভলকানো। কাগজে কলমে পিছিয়ে থাকা সত্ত্বেও দুই দলের শেষ চার দেখায় একটা জয়, দুইটা ড্র আদায় করে নিয়েছে তারা। এবার আরও একবার তাদের মুখোমুখি হলো রিয়াল। 6 গোলের রোমাঞ্চ শেষে অবশ্য পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে। অথচ শুরুটা স্বপ্নের চেয়ে দারুণ ছিল রায়ো ভলকানোর। ম্যাচের স্রেফ 3 মিনিট পেরিয়েছিল যখন, ঠিক তখনই রাইট উইং ধরে আক্রমণে উঠে আসেন জর্জ ডি ফ্রুটোস। অতঃপর তার ক্রস থেকেই জোরালো হেডারে গোল আদায় করে নেন উনাই লোপেজ। খানিকটা বিরতি দিয়ে আবারও প্রায় একই দৃশ্য, এবার কর্নার থেকে ক্রস এবং গোল। ফাঁকায় দাঁড়ানো আব্দুল মুমিন এদিন দলের লিড দ্বিগুণ করেছিলেন। 2 গোলে এগিয়ে জয়ের আশা করতে গিয়েছিল দলটি। অন্যদিকে আকাশসম চাপে পড়ে যায় লস ব্ল্যাঙ্কুসরা। যদিও তাতে দমে যায়নি রিয়াল মাদ্রিদ, দমে যাওয়ার প্রশ্নই আসে না। প্রত্যাবর্তনের যাত্রা শুরু করেন ফেদেরিকো ভালভার্দে নিজেই। ডি বক্সের অনেক বাইরে থেকে বিদ্যুৎ গতির শট নেন তিনি। অন্তত 35 গজ দূর তো হবেই। তবু প্রতিপক্ষের গোলরক্ষক গোলটা ঠেকানোর জন্য কিছু করার সুযোগ দেয়নি। নিজের শক্তির পুরোটা দিয়েই হয়তো মেরেছিলেন উরুগুয়েন তারকা। বিরতির ঠিক আগে সমতায় ফিরে অল হোয়াইটরা। এবার স্কোরবোর্ডে নাম তোলেন জুড বেলিংহ্যাম। রদ্রিগোর ক্রসটি বক্সে পৌঁছাতেই লাফিয়ে উঠে বল জালের ঠিকানায় পাঠান তিনি। এই নিয়ে লা লিগায় সর্বশেষ 6 ম্যাচে টানা গোল করেছেন এই তরুণ। শেষ দিকে দুই দল আরও একটা করে গোল করেছে। রদ্রিগোর দূরপাল্লার শট পরাস্ত করে গোলরক্ষককে। তবে জেতা হলো না কারোই। ইসি পারাজন দলকে এনে দেন গুরুত্বপূর্ণ এক পয়েন্ট। এর ফলে বার্সেলোনাকে পিছনে ফেলার সুযোগ আবারও হাতছাড়া হলো। এদিন জিতলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে 1 পয়েন্ট বেশি থাকতো রিয়ালের, কিন্তু আপাতত 1 পয়েন্ট কম নিয়েই থাকতে হচ্ছে। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১।